সন্দেশখালী তদন্তে আদালতে নিযুক্ত সিট অর্থাৎ সিবিআই এবং রাজ্য পুলিশ যে তদন্ত করবে তার নজরদারিতে থাকবে হাইকোর্ট, এমনটাই আজকে নির্দেশ হাইকোর্টের। জানিয়ে রাখি, এক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে রাজ্য পক্ষ থেকে আইপিএস অফিসার জসপ্রীত সিং তিনি থাকবেন এবং সিবিআইয়ের পক্ষ থেকে কে থাকবেন আগামীকাল তার নাম প্রকাশ্যে আসবে। সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে এবং উভয়কে সাহায্য করবে এই তদন্তের নজরদারি করবে হাইকোর্ট। সিপিএম সাংসদ মোহাম্মদ সেলিম এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলেছেন এই রায় নিয়ে শোনাবো। এই তদন্তটা তো রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত, ল অ্যান্ড অর্ডার রাজ্য সরকারের এখতিয়ারভুক্ত। এখানে যারা বলছিল সিবিআই কে দিতে হবে, সিবিআইকে দিতে হবে, সিবিআইকে দিতে হবে, তো কোর্ট শেষ পর্যন্ত পুরো সিবিআইকে দিলেন না। এখন যেটুকু এই যৌথ কমিটির কথা, তাহলে সিবিআই এর এফআইআর অভিযুক্ত শুভেন্দুদের ধরবে না, শাহজাহানের বেলায় সিবিআই ধরতে যাবে, এ কেমন কথা? ফলে যারা শুধুমাত্র কেন্দ্রীয় এজেন্সির হাতে দিয়ে দিতে হবে গোটাটা, সেই কথাটা তো পুরোপুরি রক্ষিত হলো না। কিন্তু আবার বলছি, বিএসএফ, সেন্ট্রাল আইবি, অন্যান্য এজেন্সিগুলো তো অ্যাক্টিভ আছে, তাদের কে ধরতে বারণ করেছে শাহজাহান? উল্টে যে অফিসাররা মার খেয়ে তাদের নামে কেস হয়েছে, যেরকম মিথ্যা মামলা আমাদের বিরুদ্ধে হয়, সেখানে আদালত এটাকে স্বীকার করেছে যে অন্যায়টা হয়েছে এবং রাজ্য পুলিশের প্রতি অনাস্থা জানিয়েছে, পুলিশ মন্ত্রীর প্রতি অনাস্থা জানিয়েছে, রাজ্য সরকার কিভাবে চলছে তার দিকে দিক নির্দেশ করেছে। এজন্যই তো এসআইটি করা হয়েছে। আশা করি এই এসআইটি কিছু তথ্যনিষ্ঠ ভূমিকা পালন করবে। তা নাহলে তো আনিস খানের হত্যার বিরুদ্ধে মমতা ব্যানার্জি একটা এসআইটি তৈরি করেছিলেন, আর কালা ধানের বিরুদ্ধে অরুণ জেটলি এবং নরেন্দ্র মোদী একটা এসআইটি তৈরি করেছিলেন। ওইগুলো যাতে শুধু লোক দেখানো না হয়, এটাই আশা করব। সন্দেশখালী কাণ্ডে তদন্তে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে এবং এই তদন্তে নজরদারি করবে হাইকোর্ট। উভয়কে সাহায্য করবে, অর্থাৎ সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে এই তদন্ত ভার পেল, এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। সিটের মাথায় থাকবেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে এসপি পদমর্যাদার অফিসার। রাজ্যের পক্ষ থেকে আইপিএস অফিসার জসপ্রীত সিং থাকবেন এবং সিবিআইয়ের পক্ষ থেকে যিনি থাকবেন আগামীকাল তার নাম প্রকাশ্যে আসবে। এবং মনে রাখতে হবে, এই দলে থাকবে না নেজার থানা, অর্থাৎ নেজার থানার কোনো ভূমিকা থাকছে না এই তদন্তে। সন্দেশখালী কাণ্ডে সিট গঠন করে নির্দেশ হাইকোর্টের। সিবিআই এবং রাজ্য পুলিশ যৌথভাবে তদন্ত করবে। আমরা জানি 5ই জানুয়ারি সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে, তৃণমূল নেতা শাহজাহানের বাড়িতে হানা দেয় ইডির 5 সদস্যের একটি দল এবং তদন্তকারী সংস্থার সূত্রে যেটা জানা যায়, রেশন দুর্নীতির সূত্র ধরেই এই অভিযান এবং বিক্ষোভের মুখে পড়েন ইডি আধিকারিকরা, আক্রান্ত হন তারা। এবং ওই দিন বাড়িতে গিয়ে যদিও শাহজাহানের দেখা মেলেনি, কিন্তু শেষ পর্যন্ত এখনো পর্যন্ত যা আপডেট, সেখানে সন্দেশখালী কাণ্ডের তদন্তে সিট গঠনেরই নির্দেশ হাইকোর্টের এবং সিবিআই রাজ্য পুলিশ যৌথভাবে এই তদন্ত করবে, এমনটাই নির্দেশে বলা হয়েছে। উভয়কে সাহায্য করবে আর এই গোটা তদন্তে নজরদারি করবে হাইকোর্ট। সন্দেশখালী কাণ্ড এবং সেই কাণ্ডে সিট গঠনের নির্দেশ হাইকোর্টের। জানিয়ে রাখি, নেজার থানার কোনো ভূমিকা থাকছে না। সিটের মাথায় থাকছেন সিবিআই এবং রাজ্য পুলিশের একজন করে প্রতিনিধি, এসপি পদমর্যাদার অফিসার তারা, এবং তাদের মধ্যে রাজ্যের পক্ষ থেকে থাকছেন জসপ্রীত সিং। কলকাতা হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সন্দেশখালীর তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে সিসিটিভি লাগানো হয়েছে এবং জয় সেনগুপ্ত এর আগেই মঙ্গলবার নির্দেশ দিয়েছিলেন কাদের আনাগোনা রয়েছে, কারা আসছেন যাচ্ছেন সবকিছু সিসি ক্যামেরার নজরদারিতে যেন আসে, তার জন্যই এই সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা হয়েছে। এখনকার মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।